চলতি মাসের 4 তারিখ দিনটা ভারতীয় রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ দেশের জনতার রায় সেদিন সামনে আসে। কেন্দ্রের পাশাপাশি আমার আপনার সবার চোখ ছিল এ রাজ্যের 42টি লোকসভা আসনের দিকে। কিন্তু জল্পনায় জল ঢেলে রাজ্যে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। 18 থেকে মানে 2019-এ 18 থেকে কমে বিজেপি দাঁড়ালো 12টিতে। তারপর থেকে রাজ্যে হঠাৎ করেই একটা রাজনৈতিক টানাটানি লক্ষ্য করতে শুরু করে জনতা। না, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নয়, এই টানাটানিটা কিন্তু বিজেপির অন্দরে। তার কারণ প্রত্যাশা মতো ফল হয়নি। ভোটের ফল প্রকাশ হওয়ার আগে রাজ্যের বিজেপি নেতৃত্বের দাবি ছিল যে 2019 থেকে একটি হলেও আসন তারা বেশি পাবেন, কিন্তু সেটা হলো না। উল্টে 6টি আসন হারাতে হলো। এখানেই প্রশ্ন যে কেন হারাতে হলো, আর এই প্রশ্নের উত্তরেই শুরু হলো দড়ি টানাটানি, দায় ঠেলাঠেলি। পদ্মের অন্দরের কোন্দলের কাঁটা প্রকাশ্যে চলে আসে। ভোটের ফল প্রকাশিত হওয়ার পর বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু কেন্দ্রে নতুন সরকার শপথ নিয়েছে। এই কোন্দল কাঁটা এখনো খোঁচা দিচ্ছে রাজ্য বিজেপিকে। আমি শুভজিৎ, রাজ্যের এই গেরুয়া শিবিরের অন্দরের কাঁটা নিয়েই আজকের স্পেশাল 9 আপনাদের সঙ্গে একটু কাটা ছেঁড়া করব। আজকের স্পেশাল 9-এ আমরা কি দেখব? আজকের স্পেশাল 9 পদ্মে দ্বন্দ্ব। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পা ছুঁয়ে মন্ত্রীর চেয়ারে বসলেন বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। ছবিটা রাজ্য রাজনীতিতে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণটা আর কিছুই নয়, গত কয়েকদিনের টানাপোড়েন। 4 জুন ফল প্রকাশের পর থেকেই রাজ্য বিজেপির অন্দরে চাপানুতোর। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একের পর এক বোমা ফাটালেন। নিশানায় রাজ্যের শীর্ষ নেতৃত্ব। কারণ নাম দিলীপ ঘোষ করেননি, কিন্তু রাজনৈতিক মহলের বুঝতে বাকি ছিল না। যারা ডিসিশন নিয়েছেন তাদেরকে তো দায় নিতে হবে। রাজনীতিতে দায় ছেড়ে পালিয়ে যাওয়া যায় না। জিতলে মালা পরবো আর হারলে দিলীপ ঘোষ দায়ী, যত দোষ দিলীপ ঘোষ। 2-3 বার তো আমার ঘাড়ে চাপানো হয়েছে। এবার কোন ঘোষকে পাওয়া যায় দেখা যায়। পাবলিক ছাড়বে না, কিন্তু কাউকে, কর্মীরাও ছাড়বে না। প্রাক্তন রাজ্য সভাপতির এই মন্তব্য একটা উদাহরণ মাত্র। এমন একাধিক মন্তব্য তিনি করেছেন রাজ্য নেতৃত্বকে নিশানা করে। নিজের কেন্দ্র বদল নিয়েও প্রশ্ন তুলেছেন। মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি। গত 1 বছর 1.25 বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি। তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে। দিলীপ ঘোষ দায় ঠেলছেন। রাজ্য সভাপতি ফল প্রকাশের দিনেই দায় নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। অবভিয়াসলি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব আমারই। সব ডিসিশন হয়তো আমি নিতে পারি না, কিন্তু দায় আমাকে নিতে হবে। দায় নিতে আমি পিছুপা হব না। দায় আমিই কাঁধে নেব, চিন্তা নেই। ডিসিশন হয়তো অন্য কেউ নেবে, দায় আমি নেব। সব সিদ্ধান্ত তিনি নেন না, কিন্তু দায় নিতে তিনি প্রস্তুত। রাজ্য সভাপতি যদি সব সিদ্ধান্তের অংশীদার না হন, তাহলে সিদ্ধান্ত কারা নিচ্ছেন সেই প্রশ্ন উঠতে শুরু করে। চর্চা যখন তুঙ্গে, তখন নীরবতা ভেঙে আসনে নামেন রাজ্যের বিরোধী দলনেতা। সোজা সাপটা উত্তর এলো তাঁর মুখ থেকে। আর যারা এইসব এখন বলছেন, পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না। 2004 সালে মমতা ব্যানার্জি 9টা থেকে 1টা হয়ে গেছে। সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো, অনেক বেটার। আর 2019 সালে আইপ্যাকও ছিল না, লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না, আর মুসলিমদেরকে এনআরসি সিএ এর নামে ভয় দেখানো ছিল না। এই কথার লড়াই সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা সামনে আসে। তাহলে বিজেপির অন্তরেও কোন্দল কাঁটা দানা বেঁধেছে? এতদিন সেটা বোঝা যায়নি। যখন সাফল্য আসে তখনও অনেক সমস্যা চাপা পড়ে থাকে। সাফল্য হাতছাড়া হলেই সামনে চলে আসে সমস্যা। এমন উদাহরণ খুব একটা কম নেই। কিন্তু রাজ্য বিজেপিও যে এই তালিকায় নাম লেখাবে সেটা ভোটের ফল প্রকাশের আগে কেউ খুব একটা ভেবে দেখেননি। রাজ্য রাজনীতিতে কোন্দল কাঁটার কথা উঠলে সবাই খোঁচা দিতেন রাজ্যের শাসক দলকে। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকে ছবিটা রাজ্য রাজনীতিতে আরো বড় হয়েছে। শাসক দলের কোন্দলের খবর যেমন উঠে আসছে, তেমনই চর্চার কেন্দ্রে উঠে এসেছে রাজ্য বিজেপিও। যদিও রাজ্য বিজেপির নেতারা স্বাভাবিকভাবে বিষয়টা উড়িয়ে দিচ্ছেন। শুভেন্দু অধিকারী একজন ন্যাচারাল লিডার। এ রাজ্যের মানুষ তাকে বিরোধী দলের নেতা বলেই মনে করেন।
তার জায়গা মানুষের অন্তরের অন্তঃস্থলে। এবং দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির সর্বকালীন যদি হিসাব করা যায় তিনি হচ্ছেন সফলতম সভাপতি। তার গ্রহণযোগ্যতা আছে, তার জনপ্রিয়তা আছে, তার প্রতিষ্ঠা আছে, পার্টির কর্মীদের তাকে নিয়ে একটা আবেগ আছে, উচ্ছ্বাস আছে। সোশ্যাল মিডিয়া দিয়ে আর যাই হোক কোনো রাজনীতির গতিমুখ বদলে দেওয়া যায় এটা আমি বিশ্বাস করি না। কোনো দল তার অন্দরের কুন্দলের কথা মেনে নেয় না, সবাই চেষ্টা করে বিষয়টি বন্ধ ঘরের ভেতরেই রেখে দিতে, কিন্তু সবসময় সেটা থাকে না, রাখা যায় না। ইনফ্যাক্ট 4 তারিখ থেকে রাজ্যের পদ্ম শিবিরের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তবে বিষয়টা একেবারেই হঠাৎ করেই তৈরি হয়েছে এমনটা কিন্তু মনে হচ্ছে। তলায় তলায় কুন্দল কাটা নাকি অনেক দিন থেকেই বিধে ছিল বিজেপিকে। তার অন্যতম উদাহরণ লোকসভা ভোটের প্রার্থী তালিকা জানিয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছিল দলের অন্দরে। ফল প্রকাশের পর এই নিয়ে মুখ খুলেছেন অনেকেই। দিলীপ ঘোষ নিজের কেন্দ্রের টিকিট পাননি, আবার রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীকে লড়াই করতে হয়েছে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে। অগ্নিমিত্রা পাল নিজেই জানিয়েছেন তিনি চেয়েছিলেন দুর্গাপুর বা আসানসোল থেকে লড়াই করতে। কেন্দ্র বদল নিয়েও হয়েছে কথার লড়াই, প্রার্থীদের মধ্যে লড়াই শোনা গিয়েছে। আমি 87,000-এ জিতেছিলাম, উনি হেরেছেন 27,000-এ, তো দুটো যোগ করলে কি হয় ডিফারেন্ট? ভোট বাড়ে, সেখানে পার্সেন্টেজ দেখা উচিত, ভোট নয়। দিলীপদা আমার অত্যন্ত সিনিয়র এবং দিলীপদার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। আর যদি আমার হেরে যাওয়ার বিষয় নিয়ে কোয়েশ্চেন মার্ক ওঠে, তাহলে এটাই বলতে হবে যে দিলীপদা বোধহয় আমাকে ঠিকমতো তৈরি করতে পারেনি, কারণ দিলীপদার হাতেই আমি তৈরি হয়েছি। প্রশ্ন হলো, ধিকে ধিকে আগুন কি তাহলে আগে থেকেই জ্বলছিল? প্রশ্নটা এমন সময় উঠল যখন নতুন রাজ্য সভাপতিও বেছে নেওয়ার সময় এসে গিয়েছে। কে হবেন নতুন রাজ্য সভাপতি, সে প্রশ্ন এখন জোরালো। I, Shukanta Majumdar, do swear in the name of God. কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রীতি অনুযায়ী এক ব্যক্তি এক পদেই থাকতে পারেন, সেই হিসেবে দেওয়াল লিখন স্পষ্ট, সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির সভাপতির পদ ছাড়তে হবে। আগামী 1.5-2 মাসের মধ্যে বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতির নাম চূড়ান্ত করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। কে হবেন পরবর্তী সভাপতি তা নিয়ে একাধিক নাম সামনে আসছে। রাজ্য সভাপতি পদে নতুন নাম প্রস্তাব করলেন? এরকম কোনো বিষয় এখন দলের সামনে আসেনি, দল আমাকে বলেওনি প্রস্তাব করার কথা। আপাতত আমি রাজ্য সভাপতি আছি, সেটা দল ঠিক করবে। যতদিন রাজ্য সভাপতির পদে অন্য কেউ না আসীন হচ্ছে, ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। সম্ভাব্য যে নামগুলো নিয়ে চর্চা চলছে তার অন্যতম শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটে তিনি লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছেন বলেই মত বিজেপির একাংশের। তবে তাঁর পরিশ্রম, কর্মীদের মধ্যে জনপ্রিয়তা ও তৃণমূল বিরোধিতার চড়া সুর এই দৌড়ে নন্দীগ্রামের বিধায়ককে এগিয়ে রাখছে। কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা রাখলে তিনি হতে পারেন পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি। সেক্ষেত্রে বিরোধী দলনেতার পদ থেকে সরতে হতে পারে তাঁকে। প্রবলভাবে চর্চায় রয়েছেন দিলীপ ঘোষ। জনপ্রতিনিধির সংখ্যা ও ভোটে শতাংশের নিরিখে তিনি বিজেপির সফলতম রাজ্য সভাপতি। ফল ঘোষণার পর থেকেই কর্মীদের একটা বড় অংশ তাঁকে রাজ্য সভাপতি পদে দেখতে চাইছেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে হারলেও অতীতের সাফল্য সভাপতি হওয়ার লড়াইয়ে দিলীপকে এগিয়ে রাখতে পারে বলে মত দলের একাংশের। অনেকের মন বিচলিত হয়েছে যে আমরা যেভাবে এগোচ্ছিলাম আটকে গেল কেন, সিট কমে গেল কেন। চিন্তা তো হওয়া উচিত। আমি কী হবো সেটাও পার্টির হাতে আছে, আমাকে পার্টি কাজ দেবে কিনা সেটাও পার্টির হাতেই আছে। পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি হিসেবে আলোচনায় উঠে এসেছেন পুরুলিয়ার দুবারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। লোকসভা ভোটে জঙ্গলমহলে ভালো ফল হয়নি পদ্ম শিবিরের, হাতছাড়া হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম। জ্যোতির্ময় কুর্মী সমাজের প্রতিনিধি। 26-এর বিধানসভা ভোটের আগে দলের রাজ্য সভাপতি পদে পুরুলিয়ার সাংসদকে এনে কেন্দ্রীয় নেতৃত্ব কোনো বার্তা দিতে চান কিনা সেদিকেও নজর রয়েছে রাজনীতির কারবারিদের। দৌড়ে রয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিকলাও। তিনি একদিকে উত্তরবঙ্গের এবং তপশিলি জাতি উপজাতির প্রতিনিধি। তার ভাবমূর্তি ও বিভিন্ন স্তরে নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক মনোজের প্লাস পয়েন্ট। এমন একটা আমরা সভাপতি চাইব কেন, লক্ষ্য 2026 একটা বড় লড়াই। দল যেটাই দায়িত্ব দেবে না কেন সেটাকে অনেস্টলি সেটাকে আমরা পূরণ করি। মহিলা মুখ হিসেবে লকেট চট্টোপাধ্যায়ের নামও পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি হিসেবে জল্পনায় ভাসছে। রাজ্যে মমতা ব্যানার্জিকে সামনে রেখে আরও বেশি করে উন্নয়নে জোয়ার আনতে তৃণমূল কংগ্রেস ব্যস্ত।
যারা মানুষের রায় পর্যদুস্ত হয় সেই দলের কে সভাপতি হবে কে হবে না সেই নিয়ে মাথা ব্যথা আমাদের নেই। চর্চায় থাকা কোনো নাম নাকি অন্য কেউ হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি, যার কাঁধে ভর করেই 2026 সালের বিধানসভা নির্বাচনের বৈতরণী পেরোবেন বিজেপি। আর তার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। অবশ্য বদল একেবারে অবশ্যম্ভাবী, তেমনটাই বলছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন সভাপতি নির্বাচন এই মুহূর্তে তাই খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে রাজ্য বিজেপির কাছে, কারণ যার কাঁধে রাজ্য বিজেপির দায়িত্ব যাবে তাকে অনেকগুলো দিক নিয়ে কিন্তু একসঙ্গে কাজ করতে হবে। প্রথমত, দলের অন্দরে যে ক্ষোভের কাঁটা তৈরি হয়েছে সেটা উপড়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, লোকসভা ভোটের ফল প্রকাশের পর তৃণমূলের রাজনৈতিক দাপটের মাঝে আবারও কর্মীদের দলের কাজে মাঠে নামাতে হবে এবং 2026-এ বিধানসভা ভোটের একটা রণকৌশল তৈরি করতে হবে। রাজনৈতিক মহলের মতে কাঁটার মুকুট মাথায় চাপিয়েই কাঁটা উপড়ে ফেলার কাজটা করতে হবে নতুন সভাপতিকে। বঙ্গ বিজেপি অনেকটা না সেই ছোটবেলায় আমরা যে ফুটবল খেলার সময় সেই খেপ খেলতাম, মানে এই টিমের ভালো প্লেয়ার তুলে আনা, ওই টিমের ভালো প্লেয়ার তুলে আনা, এরকমভাবে অনেকটা বঙ্গ বিজেপিটা কিছুটা সংগঠিত হচ্ছে। এমন কোনো নেতার আসা উচিত বা সভাপতির আসা উচিত যে একেবারে বুথ স্তরের কর্মীদের অবধি যেতে পারবে এবং আমার তো মনে হয় স্ট্রিট ফাইটার লাগবে। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের পরে তৃণমূলের যে সেলফ কনফিডেন্স, যে একটা নির্ভরতা, সেটার যথেষ্ট বেশি এবং 26-এর মধ্যে আরো অনেক দল বদলের ব্যাপার, বিজেপির অনেক কিছু ইকুয়েশন পরিবর্তন হবে। সুতরাং 26-এর লড়াইটা করার ক্ষেত্রে কতটা বিজেপি কোন জায়গায় থাকবে সেটা এই মুহূর্তেই বলা যাচ্ছে না। প্রশ্ন হলো, কাজটা কি সহজ হবে? লোকসভা ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই যে নতুন পুরনো বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠছে, তাতে কাজটা করা কি সত্যি সহজ হবে এই প্রশ্ন উঠছে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। যে সারা বছর থেকে একদম ভোট ঘোষণা হলো, লাস্টে একদম তার ঘোষণা হতে দেরি হচ্ছে, নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তার প্রার্থী অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। এটা তো অবশ্যই আমার মনে হয় দলের পক্ষে ভালো, কোনো দলের পক্ষেই কোনো প্রার্থীর পক্ষে এটা শুভ নয়। 25 জনের কোর কমিটি ছিল, তাতে 20 জন অযোগ্য লোক ছিল, তার ফল দল ভোগ করছে। দিলীপ ঘোষের লড়াকু মনোভাব এবং মুকুল রায়ের রণনীতি, এই দুটো কম্বিনেশন এত সুন্দর হয়েছিল বলে আমরা 19টা সিট পেয়েছি। দিলীপ ঘোষের মুখ ছিল, দুটো কাজ হয়েছে। এখানে শুভেন্দুদা আছেন, কিন্তু তার পেছনে যে লোকগুলো আছে সেই লোকগুলো তো আমাদের কাজ করতে হবে। নতুন সভাপতিকে কঠিন অঙ্ক মেলাতে যে বসতে হবে তাতে কোনো সন্দেহ নেই। একটা সময় ছিল যখন তৃণমূলের অন্দরে কোন্দল কাঁটার কথা উঠলেই খোঁচা দিতে ছাড়তো না বিজেপি। এখন সেটা যেন একটু উল্টে গিয়েছে। রাজ্যের শাসক দল এখন এই গেরুয়া শিবিরকে খোঁচা দিচ্ছে এই কোন্দল কাঁটা সংক্রান্ত বিষয়। ব্যক্তিগতভাবে মনে করি যে দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার দিলীপ ঘোষ। দুঃখ ওনার আছে, ওনার দুঃখ আছে এবং এটা আমরাও উপলব্ধি করি, ওনার দুঃখ আছে। বিজেপির যা যা সব ভেতর থেকে এক একজনের বক্তব্য শোনা যাচ্ছে তাতে প্রমাণিত হচ্ছে যে রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। বিজেপিকে অনুরোধ করবো দয়া করে গোষ্ঠীদ্বন্দ্বের দিকটা খেয়াল করে দলটাকে অন্তত বাঁচিয়ে রাখুন, যাতে আমরা খেলার ময়দানে আপনাদের অন্তত বিরোধী হিসাবে পেতে পারি। রাজনীতিতেও কাহারও সমানও নাহি যায়। ভোটের আগে যে দলটা T20 মেজাজে ব্যাট চালাচ্ছিল তারা এখন বেশ ব্যাকফুটে। ড্যামেজ কন্ট্রোল হবে কিভাবে? আগামী মাসের 10 তারিখ 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা। এই 4টি কেন্দ্রের মধ্যে 2021-এর নির্বাচনে মানিকতলা বাদে 3টি কেন্দ্রেই বিজেপি জিতেছিল। 2021 সালের পর বিভিন্ন সময় 3 জনই দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবার গেরুয়া শিবিরের সামনে চ্যালেঞ্জ জেতা 3টি বিধানসভা আসন ধরে রাখার। দ্বন্দ্ব ভুলে তাই কামব্যাকের চ্যালেঞ্জও বটে এটা। আজকের স্পেশাল 9 এ পর্যন্তই।